মানুষ সব কিছু পরিবর্তন করতে পারে সব, কিন্তু একটা জিনিস মানুষ বদলাতে পারে না, সেটা হচ্ছে নিয়তি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। যে যেখান থেকে দেখছেন বা শুনছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। এই যে পশ্চিম আকাশে চাঁদ থাকাকালীনই আজকে আমি রান্না করে নিচ্ছি। মানে গ্যাসের তো অনেকটাই সমস্যা দেয়, দিনের বেলা থাকতে চায় না, এই জন্য আজকে ফজর নামাজ পড়ার আগে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। এই যে অনেকটা রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। মাছ তরকারি টমেটো আলু দিয়ে রান্না করছি, আর এই পাশে চাউমিন রান্নাও প্রায় হয়ে গেল। তখনই আমি ক্যামেরাটা অন করেছিলাম, এর আগে কিন্তু ক্যামেরা অন করিনি। এই যে আমার তরকারিটা প্রায় হয়ে গেলে তারপরে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। একজন নারী পারে বিনা পরিশ্রমে তার সংসারটাকে আগলে রাখতে, সংসারের মায়ায় পড়ে। এই যে আজকে সকালবেলা ভোরবেলা উঠে আগে আমি রান্নাটা করে নিয়েছি, তারপর এখন আমি নামাজটা পড়ে নিব। ফজর ওক্ত প্রায় এখন 6টা বেজে গেছে, তারপর আমি নামাজটা আদায় করে নিব। যা কিছুই করি না কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর ইবাদত করা। যে যেটাই করি না কেন ব্যস্ততা তো থাকবেই জীবনে, ব্যস্ততাময় জীবন, ব্যস্ততা থাকবেই, কিন্তু ব্যস্ততার মধ্যে আল্লাহর ইবাদতটা ইম্পর্টেন্ট। ইবাদত করতেই হবে আমাদের। এই দুনিয়া তো স্থায়ী না, ঘনস্থায়ী। আমরা একদিন চলে যেতে হবে না ফেরার দেশে। ওই জায়গায় কি নিয়ে যাব একবার চিন্তা করলে মানে কীরকম জানি লাগে। জানি না কতটুকু আল্লাহ তাআলার ইবাদত ঠিক মতন করতে পারি, কিন্তু আলহামদুলিল্লাহ চেষ্টা করি যথাসাধ্য 5 ওয়াক্ত নামাজটা পড়ার, তার পাশাপাশি কোরআন তেলাওয়াত করার। যতটুকু পারি এতটুকু পড়ি, পুরোপুরি জানি আল্লাহর ইবাদত করতে পারি বলবো না, যতটুকু আর কি। অনেক কিছু গুছিয়ে বলতে চাই কিন্তু আমার অনেকটাই জড়তা চলে আসে, এই জন্য কথা বলতে পারি না। তারপর আমি নামাজ পড়ে তারপর মনটাকে একটু রিফ্রেশন করার জন্য একটু ছাদে চলে আসলাম। আর সকালে উঠে একটা হিমেল বাতাস, ঠান্ডা আবহাওয়া খুবই ভালো লাগে। এই যে পাতাগুলো লড়ছে দেখছেন, আর উপরে পশ্চিম আকাশে কিন্তু চাঁদটা আজও মানে এখন রয়ে গেছে। তারপরে মনটাকে একটু রিফ্রেশন করার জন্য এই ছাদে একটু দাঁড়িয়েছিলাম, কিন্তু কতক্ষণ আর দাঁড়িয়ে থাকা যায়, আমরা গৃহিণী, আমাদের কাজকর্ম তো লেগেই থাকে। তারপর আমি ভাত বসাইনি, আজকে চাউমিন আর তরকারিটা আগে রান্না করে নিয়েছি। তারপরে এখন আমি যে ভাত বসিয়ে দিলাম। তারপরে দেখতেছি গ্যাস ভালোই আছে, আজকে বেশি একটা কমে নাই। তারপর আমি এপাশে একটু রং চা করে নিচ্ছি। একটু সকালেই উঠেছি, এখন বেশ একটা ভালো লাগছিল না, তাই জন্য একটু রং চা করে নিচ্ছি। এপাশে একটু রং চা খেয়ে নিব। এই যে আমার রান্না বান্না এগুলো ছিল। কালকে আমি আলু ভর্তা বানিয়েছিলাম, এই ভর্তাটা গরম করে নিয়েছি। আর কালকের মুরগি তরকারি ছিল, এই তরকারিটা গরম করে নিয়েছি। আর তো মাছ তরকারি আর চাউমিন রান্না। তারপর আমি একটু চা খাবো। আমি বেশ একটা চা খাই না, কিন্তু আজকে অনেক সকালেই উঠেছি, প্রায় 5টা বাজে উঠেছিলাম। তারপর ভাবলাম একটু চা খেই, মানে ভালো লাগবে একটু। তারপর 2টা বিস্কিট আর রং চা বানিয়ে নিলাম। আমি দুধ চা বানাবো না, রং চাটাই খাবো। খেয়ে তারপর আমি একটা আবার ভয়েস দিতে বসবো। আজকে যেমন সকাল সকালে রান্না বান্না শেষ। এই যে আমি ভাত রান্না করে তারপর আমি এভাবে কিন্তু কম্বল দিয়ে ঢেকে রাখি, জানি ভাতটা গরম থাকে। এভাবে রাখলে কিন্তু ভাতটা প্রায় দুপুর পর্যন্ত গরম থাকে, চাইলে আপনারা করতে পারেন। তারপর তো প্রায় 1-1.5 ঘন্টা বসেছিলাম, ভয়েস দিলাম, অনেক আপুদের ভিডিও দেখলাম। তারপর এখন প্রায় 9:30 বাজে, আমার মেয়েকে প্রাইভেটে নিয়ে যাব। তারপর একটু বাজার করতেও যাব বাহিরে। তারপর আমার মেয়েকে প্রাইভেটে দিয়ে তারপরে এই যে চলে গিয়েছিলাম আমার ছেলে হাজব্যান্ড, আমি বাজারে। তারপর বাজারে ওই জায়গার কোনো ভিডিও করা হয়নি। তারপর কী আনলাম তা আপনাদের সাথে এখন। এই যে এই জায়গায় আমি লাউ শাক এনেছি 1 আটি, তারপর ধনিয়া পাতা এনেছিলাম। ধনিয়া পাতাগুলো একদম ফ্রেশ ছিল। আর কাঁচামরিচ ছিল না আমার ঘরে, কাঁচামরিচও নিয়ে আসছিলাম। আর টমেটো আনছিলাম, এটা একটু টক লাগে টমেটোটা, কিন্তু টমেটো এখনও 50 টাকা করে, 30-40 টাকা হয় নাই, কিন্তু মাঝে মধ্যে 40 টাকা পাওয়া যায়। কিন্তু আজকে টমেটোগুলো অনেক সুন্দর ছিল, 50 টাকা করে নিয়েছে। তারপর আমাদের ঘরে কলাও ছিল না, আমার হাজব্যান্ড আর আমার ছেলে তো একটু কলা খায় বেশি, এই জন্য এই জায়গায় প্রায় 26টা না 28টা কলা নিয়ে আসছে একসাথে। আর কালকে কিন্তু দেখলেন আমি প্লাস্টিকের অনেকগুলো বক্স এনেছিলাম, কিন্তু তারই মধ্যে কিন্তু আমার মশলাদানিটাই ছিল না, ভেঙে গিয়েছিল। এটাই ইম্পর্টেন্ট ছিল, কিন্তু এটার কথা আমি
মনে ছিল না। তারপর আজকে যখন বাইরে গিয়েছি ভাবলাম এটা নিয়ে নেই, এটা তো আমার বেশি এখন জরুরি। এই জন্য টিফিন বক্সটা নিয়েছি। 120 টাকা নিয়েছিল টিফিন বক্সটা, মশলাদানিটা দাম সহকার বলে দিলাম। তারপর আমি এই জায়গায় শুটকিও এনেছিলাম, শুটকির ভর্তা বানাবো বিকালবেলা। এই জায়গায় আমি গিয়েছিলাম, আমার হাজব্যান্ডকে বলেছিলাম আমার গরুর ফ্যাপসা কলিজা খেতে মন চাচ্ছিল। তারপর বললো তুমিও চলো একসাথে যাই, তারপরেই যাওয়া। কিন্তু যাওয়ার পরে দেখে ওই জায়গায় কলিজা নাই, ফ্যাপসা আছে। তারপর আমার হাজব্যান্ড এই জায়গায় একটা কক মুরগি আর 1 কেজি ফ্যাপসাই নিয়েছিল। আর আমি তো বিকালবেলা শুটকির ভর্তা বানাবো। এখন যতটুকু কাজ এগিয়ে রাখা যায় এই জন্য এখন এগিয়ে রাখবো। শুটকিগুলার আইসগুলা ছাড়িয়ে নিচ্ছি। আর এই যে কাটা কুটা যা আছে সব কিছু আমি কেটে কুটে রাখবো। এই যে কাঁচামরিচের বোটাগুলো ফালিয়ে দিচ্ছি। একে একে আমি সব কিছু করে নিব। কিন্তু ক্যামেরা অন করতে গেলে ক্যামেরা অন করে যদি এখন সব কাজ করতে যাই আমার কাজটা কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে। এই জন্যই ভাবলাম অফ ক্যামেরাতে আমি কাজগুলো তাড়াহুড়া করে শেষ করে নিই। এই যে আমি অফ ক্যামেরাতে কিন্তু লাউ শাক, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব কিছু বেছে নিয়েছি। এই যে বেছে ময়লাগুলো সাথে সাথে এখন ফালাই দিব। আর ওই পাশে কিন্তু আমার মুরগি মাছ এগুলো রয়েই গেছে। তারপরে এগুলো রেখে তারপর আমি ওইগুলো নিয়ে ছাদে চলে যাব। আমার হেল্পিং হ্যান্ড আবার এসে গেছে ঘর মুছবে। একটা সমস্যা, কাজ করতে গেলেও মন মতন সব কিছু করে উঠতে পারি না সময়ের মধ্যে। আমার হেল্পিং হ্যান্ড আবার 12টার মধ্যে আইসা পড়ে, এখন 12টা বেজে গেছে। তারপরে আমি ছাদে গিয়ে তারপরে মুরগি তারপরে মাছগুলো কেটে এনেছিলাম। তারপরে তারপরে এই আপনাদের সাথে আবার একটু শেয়ার করছি। তারপর এখন আমি একে একে মাছগুলা, ফ্যাপসাগুলা, মুরগিগুলা সুন্দর করে ধুয়ে নিব। এই যে ফ্যাপসা, তারপর মুরগির ভিতরে ডিম হয়েছিল, তারপরে মাছ, এই যে মুরগিটা সুন্দর করে একদম মুরগিটা ধুয়ে নিয়েছি। তারপর কিন্তু রান্না করার সময় একটা ধোয়া দিলেই হবে। মুরগিটা একদম সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি পলিট করে রেখে দিব। আমি ভাবছিলাম আজকে ফ্যাপসা রান্না করব, কিন্তু রাত্রেবেলা দেখি একজন মেহমান আসছিল। তারপর আমি আবার ফ্যাপসা কিন্তু আজকে আর রান্না করিনি, রাত্রেবেলা রান্না করিনি। পরবর্তীতে কিন্তু আমি কক মুরগি পোলাও এগুলা রাত্রেবেলা রান্না করব। আজকের ভিডিও তো থাকবে না, কালকের ভিডিওতে এগুলো থাকবে। এত বড় ভিডিও করলে তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এই জন্য। তারপর আমি এই যে মুরগি রেখে দিব। কিন্তু আমি কিন্তু যে সময় রাখতেছি ওই সময় ভাবি না যে আমি আমার রাত্রেবেলা মুরগি রান্না করতে হবে। আমার ওই প্রিপারেশনটা ছিল না। হঠাৎ করে সব কিছু হয়ে যায়। আমার মনে হয় সারাদিন তো এরকম ব্যস্ততার মধ্যে আবার রাত্রেবেলাও কিন্তু আমার ব্যস্ততার মধ্যেও কেটে যাবে। এই যে নারী বিনা স্বার্থে আমরা পরিশ্রম করতেই থাকি। পরিশ্রমের পরও যদি মাঝে মধ্যে শুনতে হয় কি করো, ওই সময়ই কষ্ট লাগে। নারী কাজ করে ক্লান্ত হয় না, কিন্তু নারী কথাতে ক্লান্ত হয়ে যায়। এই যে আমার মাছ ধুয়ে তারপর বেসিনটা আমি সাথে সাথে পরিষ্কার করে নিব। যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ, আমার কথা বা কাজের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আর আপনারা যদি এরকম লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল অপশনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আপনাদের মূল্যবান সময় করে আমার ভিডিওটি যে কোনো সময় দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার মিষ্টি আপুরা যারা আমার ভিডিওটা দেখতে আছেন, প্লিজ কেউ স্কিপ করে অথবা টেনে ভিডিওটা দেখবেন না। জানেন তো আপুরা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। যেটুকু মন চাই এতটুকু দেখবেন, না মন চাইলে বের হয়ে যাবেন। কিন্তু আপুরা এই ভিডিওটা টেনে স্কিপ করে দেখবেন না। আর যারা আপুরা লাইক দিতে বলে গেছেন, প্লিজ মিষ্টি আপুরা একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নতুন ভিডিও মেক করতে আমাকে উৎসাহ দেয়। আর এই যে আমার কিচেনটা কিন্তু আমি সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। তারপর তো আমি ভাবছিলাম আমি ফ্যাপসা আজকে রান্না করব, এই জন্যই কিন্তু আমি গরম পানি বসিয়ে তারপর গরম পানির ভিতরে আমি লবণ আর হলুদ দিয়ে ফ্যাপসাটা এইভাবে আমি পানিটা ময়লা পানি থাকে একটা, ময়লা পানিটা ফালিয়ে দেই। এই যে অনেক ময়লা পানি, এক্সট্রা ময়লা পানিটা এইভাবে ফালাই দিলে আর কালো হয় না রান্না করতে নিলে। এই যে আমি ফালাই দেওয়ার পর একটু ধুয়েও নিয়েছি। ধুয়ে তারপর আমি অনেকটাই ক্লান্ত হয়ে গেছি আজকে কাজ করতে করতে। তারপর আমার আর ভালো লাগছিল না বসে বটি দাও দিয়ে কাটতে, এই জন্যই আমি দাঁড়িয়ে ছুরিটা দিয়ে কেটে নিচ্ছি। আর আমি কিন্তু তেমন ছুরি দিয়ে কাটতে পারি না বেশি একটা, তারপর যেতটুকু কাটতে পারি এই যে আমি কেটে নিলাম সবগুলা। কেটে তারপর আমি আবার আরেকটা ধোয়া দিয়ে নিব। এই যে এখন আর ময়লা পানিটা থাকবে না। তারপর আমি বিকালবেলার জন্য রান্না করতে রেখে রাখছিলাম। তারপর আমি রান্না করবো না জন্য ভাবছিলাম বিকালবেলা রান্না করবো, এই জন্য রান্না করিনি দেখে তারপর আবার বিকালবেলা কিন্তু নর্মাল থেকে ডিপো রেখে দিয়েছিলাম। 2 দিন পর রান্না করব, ওই সময় রান্না করলে আপনাদের সাথে আবার শেয়ার করব।
আমার কিন্তু গরুর কলিজা থেকে ফ্যাপসাটা আমার কাছে ভালো লাগে। যার যার এক একজনের এক একটা কিছু পছন্দ, এই আর কি। আমার শাশুড়ি বাড়িতে আমাদের যে জায়গায় কুরবানির সময় ফ্যাপসা কলিজা তো বেশি পাওয়া যায়, ওই সময় তো খাওয়া যায় ভরপুর। ওই সময় কিন্তু আমি রান্না করলে ওই সময় আমি ফ্যাপসাগুলো বেছে বেছে খাই, আমার ফ্যাপসা এত পছন্দ। তারপরে আবার একটু ময়লা হয়েছিল, এগুলো আবার ধুয়ে নিলাম। একের পরে এক কাজ জমতেই থাকে, কাজের আর কোনো শেষ নাই আমার মনে হয়। এই যে সুন্দরভাবে আমি ফ্যাপসাগুলো ধুয়ে কেটে এই যে বক্সে ভরে রেখে দিব। তারপর আমি যে সময় নামাই ওই সময় শুধু রান্না করে খেয়ে নিব, আর কোনো ঝামেলা হবে না। তারপরে আমি আবার গোসল করতে চলে গিয়েছিলাম। তারপরে এই যে গোসল করে চলে আসলাম, এসে জোহর নামাজের আজান দিয়ে দিয়েছে। তারপর আমি এখন জোহর নামাজটা পড়ে নিব। অনেক কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করলাম, অনেক কথাই বললাম। কাজে কর্মে কথায় ভুল ত্রুটি হয়ে থাকলে আপুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে আজকের মতন ভিডিওটা এখানেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।